আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার জুম্মার দিন। সেই হিসাবে আজকে আমার বাচ্চাদেরকে আন্দোলবেরে মক্তবের যে 120 থেকে 25টা বাচ্চা তারা পড়াশোনা করে এবং এখন আমার কাছে প্রায় 70 থেকে 75টা ছেলেমেয়েরা পড়াশোনা করে, যারা সিয়ানা হয়ে গেছে, বড় হয়ে গেছে, যাদের বয়স 15-র ঊর্ধ্বে হয়ে গেছে, তাদেরকে এখান থেকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার পরে তাদেরকে এখান থেকে রিটার্ন করা হয়। সকলেই দোয়া করবেন যাতে আলহামদুলিল্লাহ আমার এই নুরানি বক্তব্যে সমস্ত বাচ্চারা ইসলামিক জ্ঞান পায়। তো আপনাদেরকে আজকে শোনানো হবে ইনশাল্লাহ। যে ছেলেগুলা সকলে বলল নামাজের ফরজ কটা, তো নামাজের ফরজ হচ্ছে 13টা। কটা বললাম গো? নামাজের ফরজ 13টা। নামাজের ফরজ কটা? 13টা। প্রথম নাম্বার কি? 1 নম্বর শরীর পাক। 1 নম্বর শরীর পাক। দ্বিতীয় নাম্বার বস্ত্র পাক। দ্বিতীয় নাম্বার বস্ত্র পাক। তৃতীয় নাম্বার জায়গা পাক। তৃতীয় নাম্বার জায়গা পাক। চতুর্থ নাম্বার সতর ঢাক। সতর ঢাক মানে গোটা শরীরটাকে ঢেকে রাখা, গোটা শরীরটাকে ঢেকে রাখা সুন্নত তরিকায়। সুন্নত তরিকায় পুরুষদের জন্য মাথায় টুপি, পাঞ্জাবি, লুঙ্গি বা পায়জামা, ঠিক আছে। মেয়েদের জন্য একদম চুলের শেষ পরিমাণ থেকে শুরু করে এই পর্যন্ত, থুতনি পর্যন্ত এতটুকুনি খোলা থাকবে। হাতের এই বাহু যে কবজি দেখতে পাচ্ছ, এই কবজি পর্যন্ত খোলা থাকবে। কত পর্যন্ত? কবজি পর্যন্ত। আর পায়ের যে আঙ্গুল আছে, আঙ্গুল নাই, 5টা আঙ্গুল, ওই আঙ্গুল পর্যন্ত খোলা থাকবে। বাকি গোটা শরীরটা সম্পূর্ণ ঢাকা থাকবে। একে বলে সতর ঢাক। কি? সতর ঢাক। 5 নাম্বার কেবলামুখী হওয়া। 6 নাম্বার ওয়াক্ত চেনা। 6 নাম্বার ওয়াক্ত চেনা। 7 নাম্বার নিয়ত করা। তাহলে এটা 7 নাম্বারটা কোথায় গেল? এটা বাইরের জন্য। ভেতরের জন্য কটা? 6টা। 6টা কি কি? তাকবীরে তাহরিমা। প্রথম নাম্বার শব্দ হবে কিয়াম করা। কি? কিয়াম করা। তাকবীরে তাহরিমা বাঁধা। তাকবীরে তাহরিমা বাঁধা। কিরাত পড়া। কিরাত পড়া। রুকুয়ে যাওয়া, সিজদায় যাওয়া, শেষ বইটাকে আত্মায়াত করে নামাজকে শেষ করা। ঠিক আছে? আলহামদুলিল্লাহ।